মাথা পাগল হয়ে গেছে, যেমন কুকুরের মাথায় যদি একটা কিছু কিছু মারা হয় না, ঘা হয়ে গেলে যেমন হয়, কুকুর কী করে, ঘা পোকা হয়ে গেলে মানে এতে গুঁতা মারে, ওতে গুঁতা মারে, এতে যদি ধাক্কা মারে ওকে ধাক্কা মারে। তো শওকত মোল্লার মাথায় ভাঙড় ক্যানিংয়ের মানুষ যে ঘা মেরেছে, ও পাগলা কুত্তাচ্ছ বিহার দেয়। শওকতকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার আপনি কথা বলবেন, আপনি কথা বলে যান। হ্যাঁ সেটাই বলছি, সেটা আপনি এত বকছেন কেন? আপনি এত কথা বললে হবে? একটা প্রশ্ন করে ছেড়ে দেবেন, তা আপনি বক্তব্য রাখেন না। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে টিকিট, ও যে টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে মানে ওই এলাকার প্রত্যেকটা কর্মস্থলে কবর খুঁড়ে রাখতে বলবেন। শওকত মোল্লা নিজে বলেছে এবারে দরকার 2-4টে খুন খারাপই করবে, মায়ের কোল খালি করবে, তার বলেই দিয়েছে তো। কেন সকাল সকাল করছেন? ও পাগলটা নিয়ে কেন কথা বলছেন আপনারা? ও পাগল নিয়ে ঠিক চলাফেরা করতে পারছে, টলছে এখন দেখছেন, ও টলছে, ওর মাথার ঠিক নেই, খাবার এই পাগলটা নিয়ে কথা বলছে। শওকত মোল্লার বাবার টাকা, তো শওকত মোল্লার বাবার টাকা। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সরকারের মানে অনুদান দেবে, ন্যায়ের পক্ষে ভোট দেবে, অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ একদম তৈরি হয়ে আছে শওকত মোল্লাকে কবর দেবে। ও গ্যারেজ হয়ে যাবে মনে হচ্ছে, শওকত গ্যারেজ হবে খুব তাড়াতাড়ি, দেখেন না মনে হচ্ছে গ্যারেজ হবে। ওর সম্পর্কে কথা বলতে আমার ঘৃণা হয়। ও একটা মমতা ব্যানার্জির সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ও বোমবাদার মাল। ওর সম্পর্কে কোনো কথা বললে আমাকে এক্ষুনি কুল্লি করতে হবে, কী বিপদে পড়ে গেছি। হ্যাঁ, কি বলবো ওর সম্পর্কে, কী বলবো? শওকত মোল্লা বলছেন যে আইএসএফ এর খামচিহ্ন নয়, কি বলবেন? ওর মাথা পাগল হয়ে গেছে, যেমন কুকুরের মাথায় যদি একটা কিছু কিছু মারা হয় না, ঘা হয়ে গেলে যেমন হয়, কুকুর কী করে, ঘা পোকা হয়ে গেলে মানে এতে গুঁতা মারে, ওতে গুঁতা মারে, এতে যদি ধাক্কা মারে ওকে ধাক্কা মারে। তো শওকত মোল্লার মাথায় ভাঙড় ক্যানিংয়ের মানুষ যে ঘা মেরেছে, ও পাগলা কুত্তাচ্ছ বিহার হয়ে গেছে। ওর সম্পর্কে না বললেই চলে। ভাঙড়ে বিলকিসকে দাঁড় করানো হয় বলে। কে বিলকিস? বিলকিসটা কে আমি জানি না, বলে দাবি করছে। সে কি হচ্ছে আমাকে দুদিন পরে একটা মেয়ে বলো, আমি বলো ভালোবাসি, আমার সঙ্গে আছে, হ্যাঁ, আর একটা মেয়ে তোমাকে বলবে, প্রমাণ তো কথা বলবে না। আমাকে একটা মেয়ে যদি বলে তোমার সোশ্যাল মিডিয়া, তহা হুজুর আমার সঙ্গে ভালোবাসা করেছে, আমার সঙ্গে মিলামিশা করেছে, তহা হুজুর আমার সঙ্গে এই করেছে, তাকে তো প্রমাণ দিতে হবে। দাও এটা আইন তো শেষ হয়ে যায় না, আইন তো শেষ। এসব সাজানো জিনিস হতেও পারে, সেটা তাদের ব্যাপার, তারা বুঝে নেবে। তো থাক, আরও একটু এ কথা বলতে যাচ্ছিলাম। তিনি বলছেন যে টিএমসির খাবে আর আইএসএফকে ভোট দেবে, তা হবে না। শওকত মোল্লা যদি এবারে ভাঙড় কিংবা ক্যানিংয়ের টিকিট পায়, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে টিকিট, ও যে টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে মানে ওই এলাকার প্রত্যেকটা কর্মস্থলে কবর খুঁড়ে রাখতে বলবেন। শওকত মোল্লা নিজে বলেছে এবারে দরকার 2-4টে খুন খারাপই করবে, মায়ের কোল খালি করবে, তার বলেই দিয়েছে তো। আর মমতা ব্যানার্জি যদি চায়, ভাঙড় আর ক্যানিং হচ্ছে পুরো মুসলিম এলাকা, যদি মমতা ব্যানার্জি চায় মুসলিম এলাকায় মুসলমানদের জীবন যাবে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হবে, উনি যদি খুশি হন তাহলে শওকতকে টিকিট দেবে। আচ্ছা হুজুর, কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে, যদি ভাঙড়ে শওকত মোল্লা যদি ঘর না দেয় 3টে অঞ্চলে, তাতে অন্যায় কিসে? সেখানে তো একবারও প্রতিবাদ করতে দেখিনি। ওটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। না না, শওকত মোল্লা যদি শওকতকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার আপনি কথা বলবেন, আপনি কথা বলে যান। হ্যাঁ সেটাই বলছি, সেটা আপনি এত বকছেন কেন? আপনি এত কথা বললে হবে? একটা প্রশ্ন করে ছেড়ে দেবেন, তা আপনি বক্তব্য রাখেন না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বিজেপিরও মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলেরও নয়, সিপিএমেরও নয়, উনি হচ্ছে বাংলার জনগণের মুখ্যমন্ত্রী। ওনার অনুদান বাংলার মানুষ পাবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী।
ভারতবর্ষের মানুষের প্রধানমন্ত্রী, ও বিজেপির উনি বিজেপির প্রধানমন্ত্রী নয়। এটা ওই সম্পর্কে সরকারের জ্ঞান আছে? সরকারের জ্ঞান, ও তো ঘেড়ে ফেড়ে লুট করে তো ও তো বড় হয়েছে, ওর জ্ঞান আছে?